নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চিকেন কষা, চিকেন কারি এগুলো তো আমরা সকলে খেয়ে থাকি। তো চলো আজকে নতুন এক ধরনের চিকেনের আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবে চিকেন রান্না করলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তো তারপর আলুগুলো দিয়ে একটু লবণ, একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো এবার ওই একই তেলে 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2 থেকে 3টে মতো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর কিছু গোটা জিরে, এগুলো দিয়ে আমরা খুব ভালো করে এবার এটাকে একটু ভেজে নেব। তো তারপর আমরা এখানে রসুন কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর রসুন কুচিটা একটু ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তো তারপর আমরা পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। তো দেখো আদা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের দিতে হবে টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। তো দেখো দেওয়ার পর এবার মশলাটাকে খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমরা দিয়ে দেবো হলো বাঁধাকপি। তো দেখো বাঁধাকপিটা আমরা খুব ভালো করে ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার ওই বাঁধাকপি দিয়ে দিলাম। এরপর যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেন দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেবো হলো 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ। লবণ আর হলুদ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে। তো চিকেনটা কষানোর সময় আমাদের চিকেনের থেকে বেশ সুন্দর করে তেল ছেড়ে এসছে। এবার আমরা একটা পাত্র সাহায্যে চিকেনটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আলু আর চিকেনটাকে সিদ্ধ হতে দেবো। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলু আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হলো পরিমাণ মতো চিনি। তো দেখো আমরা এখানে 1 চামচের কম 1/2 চামচ চিনি দিয়েছিলাম। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর আমরা এর মধ্যে একটু গরম মশলা দিয়েছিলাম আর একটু কসুরি মেথি দিলে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তো দেখো তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো তারপর আমাদের চিকেন পুরো কমপ্লিট। তো তোমরা ভিডিওটা দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি এই নতুন রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ট্রাই করে কিন্তু আমাদের অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছিলো। তো নতুন এই আইটেমটা আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।